চশমা মিউজিয়াম, এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস, জলট্যাক মোড়, বহরমপুর মডার্ন হোটেলের সামনে। নির্বাচনী প্রচারে এসে জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ধনঞ্জয় ঘোষ নবগ্রামের তৃতীয় দিনেও বিক্ষোভের মুখে পড়েন। বিজেপি প্রার্থী ধনঞ্জয় ঘোষ 5 গ্রামে ভোট প্রচারে এসে 5 গ্রাম ঘোষপাড়ার একাধিক রাস্তা নিয়ে অভিযোগ শুনতে হয়। 5 গ্রাম ঘোষপাড়ার মানুষ রাস্তায় একজোট হয়ে বিজেপির প্রার্থীকে অভিযোগ জানাতে থাকেন। রাস্তা, পানীয় জলের সমস্যা না মিটলে ভোট বয়কট করবেন বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। ভোট দিব না তো আমরা, ওই রাস্তা ঠিক না হলে ভোট দিব না। কাঁচা মুড়ি আমরা খুব রাস্তাঘাট কিন্তু ভালো হয় না। ভোটটা দিতে রাস্তা ভালো করার জন্য। হ্যাঁ, আমরা তো গাড়ি আমরা চাই আমাদের অনেক কাদা ছিল, পাহাড় করে খুঁজে বেটা হবে কেন কি এখন রাস্তা ভালো চাইছি। এটা তো আমরা তো জানি না বেটা, গাড়িটা রাস্তাটা যখন ভালো হয় আমরা কিটা আমরা তো করা জানি না। এখন রাস্তা ভালো চাইছি। রাস্তা যদি ভালো না হয় ভোটের আগে তাহলে একজনের ভোট করার ভোট পাবে। গ্রামের লোক সব লোক বেরিয়ে এসছে এই ঘোষপাড়া গ্রামে। দীর্ঘদিন যেভাবে রাস্তার বেহাল অবস্থা, রাস্তার উপর দিয়ে জল যাচ্ছে, এই গ্রামের ছেলে মেয়েরা স্কুলে যেতে পারছে না জুতো পরে। আজকের দিনে দেশ স্বাধীনের পরেও যদি জুতো পরে বাচ্চারা যদি স্কুলে না যেতে পারে, আজকে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে দেখুন কি কাদা, বাচ্চারা কিভাবে কাদায় দাঁড়িয়ে আছে। আজকে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে মাসি আপনাদের জন্যই আমি বলছি, নরেন্দ্র মোদীজি যেভাবে কোটি কোটি টাকা পাঠাচ্ছে, এখানে তৃণমূলের পঞ্চায়েত, তৃণমূলের ব্লক দখলে আছে, এমএলএ তৃণমূলের, খলিলুল সাহেব এমপি তৃণমূলের, জেলা পরিষদ তৃণমূলের। আর আজকে সাধারণ মানুষের যে সামান্য চাহিদা, তারা বলছেন আমাদের কিছু চাই না, একটু রাস্তাঘাট চাই, একটু পানীয় জল চাই। বাড়ির মাথার ওপরে তো বাড়ির টাকা মোদিজি পাঠাচ্ছে, সেগুলো তো সব চুলোই যাচ্ছে, তৃণমূলের নেতারা খাচ্ছে, হাজার হাজার কোটি কোটি টাকার মালিক হচ্ছেন। কিন্তু সেটাও তারা বলছে আমাদের দরস্তাটা। আপনারা ভাবতে পারেন দেশ স্বাধীনের এতদিন 75-76 বছর পরও যদি থাকে, তাহলে এই তৃণমূলের ওপরে মানুষ কত ক্ষিপ্ত হয়ে আছে, বিক্ষিপ্ত হয়ে আছে ভাবতেই পারছেন। শুধু সময়ের অপেক্ষা। মানুষ সিপিএমকে দেখেছে, কংগ্রেসকে দেখেছে, টিএমসিকে দেখেছে, আর নয় ভুল, এবার পদ্ম ফুল ফুটবে, পদ্ম ফুল। মানুষ হাটে বাজারে বলছে, মানুষ বলছে নরেন্দ্র মোদীজির পাঠানো টাকা তৃণমূলের নেতারা চুরি করে খাচ্ছে, গরিব মানুষের পাঠানো টাকা তৃণমূলের নেতারা চুরি করে খাচ্ছে। মানুষ সব কিছু জেনে গেছে। সময়ের অপেক্ষা। 100% আমি জয় নিশ্চিত। এত মানুষ দিকে দিকে অভিযোগ করছে, বিধবা মায়েরা বলছে আমি বিধবা পেনশন পাচ্ছি না এখনো, বয়স্ক কাকারা বলছে এখনো বার্ধক্য ভাতা চালু হয়নি, বিড়ি শ্রমিকের যারা শ্রমিক তারা বলছে মজুরি তারা পাচ্ছে না, 150 টাকা পাচ্ছে। এত অভাব অভিযোগ, বুঝতেই পারছেন মানুষকে কতটা বোকা বানিয়ে, মানুষকে কতটা অবহেলা করে, বঞ্চিত করে, বঞ্চনা করা হচ্ছে। এর চোখের জলে, গরিব মানুষের চোখের জলের অভিশাপ লাগবেই। দেখুন তৃণমূলের নেতারা একে একে জেলে যেতে শুরু করেছে চুরি করার দায়ে। এই যে এই এলাকার টাকা যারা চুরি করেছে তারাও জেলে যাবে। সময়ের অপেক্ষা। আপকি বার 400 পার, এই স্লোগানে আপনারা আপনাদের মাধ্যমেই দেখিয়েছেন কি 400 পার হচ্ছে। পশ্চিমবাংলায় 35+ হচ্ছে। এই সরকারটা থাকবে না। এত পাপের বোঝা তাদের ওপরে, তারা থাকতেই পারে না। মানুষের চোখের জল কোনোদিন বৃথা হতে পারে না।